ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে রোজাদারদের ইফতারি করান সনাতন ধর্মের পরিবার। ইহসানুল হক রিপন, সিনিয়র স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর সনাতন পরিবার রানু দেবনাথ পক্ষ থেকে 250 থেকে 300 শত রোজাদার ব্যক্তিদের ইফতার করান সনাতন ধর্মাবলম্বীরা। পরিবারের পক্ষ থেকে শঙ্কর দেবনাথ বলেন, আমি যে ধর্মই পালন করি না কেন, দিন শেষে আমি একজন মানুষ। তাই মানুষ হিসেবে এই দেশের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই আমি রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করছি। সমাজে হিন্দু মুসলমান আমরা কোনো ভেদাভেদ নেই, এখানে আমরা সবাই মিলিতভাবে চলাফেরা করে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান আমরা হিন্দু মুসলমান একসাথে কাজ করি। তাই আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে একটা ইফতারের আয়োজন করলাম। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শফিকুর রহমান শাফি মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল কুদ্দুস, ব্রাহ্মণবাড়িয়া মফস্বল সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব সাংবাদিক ইহসানুল হক রিপন, সমাজসেবক মীর মোহাম্মদ জাকির হোসেন, আওলাদ বিনতে টিটু, শেখ আব্দুল মন্নান, শেখ মাসুদ, শেখ আজিম, শেখ রমজান, আবরু মুন্সি সহ সুহিলপুর ইউনিয়নের মান্যগণ্য ব্যক্তিবর্গ। অতিথিরা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর ইউনিয়নে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই এক পরিবারের সন্তান। পবিত্র রমজানুল মোবারকের আজকে ১৭তম ইফতার। এখানে আমাদের রামু দেবনাথ তার বড় ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা সবাই মিলেমিশে পূর্বপুরুষরা সুহিলপুর আমরা ঐক্যবদ্ধভাবে চলাফেরা করি। আমাদের ধর্মের বন্ধনের মাধ্যমে আমাদের একটি সামাজিক বন্ধন আছে। সেই সামাজিক বন্ধনে আমরা একে অপরের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করি এবং আমরা অতীত ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের সেই সম্প্রীতি বজায় রাখবো এবং আমরা যেন একে অপরের সুখে দুঃখে থাকতে পারি, সেই কামনা করি। বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকেই আমাদের পূর্বপুরুষেরা একসাথে বসবাস করে আসছি। আমরা একে অপরের পরিপূরক এবং সহায়ক। রমজানে এমন মহানুভবতা দেখিয়ে যাচ্ছেন হিন্দু ধর্মের লোক হয়েও মুসলিম রোজাদারদের জন্য এই ইফতার আয়োজন যেন এই সুহিলপুর সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। অন্তত 10 ধরনের থালা ভর্তি ইফতারি। আজকে থেকে আমরা রমজান মাস, আজ আমরা একটা ইফতারি তৈরি করছি আমরা তারার লাগিয়া। তারা ইফতারি আমরা সবাই একখানো খাওয়া দাওয়া হইব। ওইসব থালায় রয়েছে ছোলা বুট, পেঁয়াজু, বেগুনের চপ, আলু মিশ্রিত ডিমের চপ, ঝুরি, চিনি ময়দার তৈরি এক ধরনের খাবার ও জিলাপি। এসবেই শেষ নয়, পুষ্টির চাহিদা যোগান দিতে ইফতারির প্লেটে যোগ করা হয়েছে খেজুর, গাজর, শসা, কলা, তরমুজ ও বেলের শরবত। এছাড়া একই প্লেটে রয়েছে বিরিয়ানিও। আমরা আসছি, আমরাও মানুষ, আর ধর্মের ঊর্ধ্ব থেকেও নাই। ওদের ধর্ম ওরা পালন করে, আমরা ধর্ম আমরা পালন করি। তবে আমরা চাই এই অনুষ্ঠানটা, ইফতার যে মার্কেটটা করছে, এটা আমরা সুন্দরভাবে এই অনুষ্ঠানটা সমাপ্তি করার জন্য এবং রিপনকে ধন্যবাদ জানাই। এই যে অনুষ্ঠানে এসে আমাদের সাথে উপস্থাপন করতেছে এবং উনি আমাদের কথাগুলো তুলে ধরতেছে এই চ্যানেলের মাধ্যমে। আমরা এই চ্যানেলকে আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই চ্যানেলকে আমরা জানাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এমন আয়োজনই প্রমাণ করে বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ ও সম্প্রীতির মিলন মেলা। পূজা দত্ত, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।